অফ সাকসেস আই এম সঞ্জীব উইথ ইউ। আমি চাই আপনারা প্রত্যেকে জীবন নতুনভাবে শুরু করুন। 2024 সাল আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাক। যারা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে কর্মজগতে প্রবেশ করতে চলেছেন অথবা বিজনেস শুরু করছেন, তাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি এই কারণেই যে আমরা প্রত্যেকেই যেটা করি, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ভুল আমরা করি, যার ফলে আমরা জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারি না, জীবনে যেটা চাই সেটা পাই না, অবশেষে এসে আফসোস করতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনি পূর্ণভাবে দেখেন এবং বোঝেন, তাহলে আশা করি লাইফে সারা জীবনে কোনো দিন এই ধরনের ভুল আপনার আর হবে না। আমি চাই আপনারা সফল হন, আপনার মাথার ওপরে যেন ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের একটা তকমা থাকে, কারো কাছে হাত পাততে না হয় জীবনে। হ্যাঁ, মেবি প্রয়োজনের তাগিদে ধার নিতে হয়, বাট এই নয় যে আপনি একটা ঋণের বোঝা নিয়ে 60 বছর বয়স পর্যন্ত নিজেকে একটা র্যাট রেসের মধ্যে রেখে দিবেন। আসুন আলোচনা করা যাক মূল বিষয়গুলি নিয়ে। আপনার প্রথম ইনকাম শুরু করলেন, ইনকাম শুরু হওয়া মাত্র বা কোনো ক্রমে ইনকামটা বাড়লো, দেখবেন আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় পরিবর্তন ঘটে লাইফস্টাইলের। কাপড় বদলানো, গাড়ি বদলানো, পোশাক বদলানো, এমনকি বাসস্থান পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলি ইনকাম করার সঙ্গে সঙ্গে, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে। ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইনকাম আরও বেশি বাড়ুক, বাট আপনি আপনার লাইফস্টাইলটা যেমন আছে দ্রুত পরিবর্তন করবেন না, বরং আপনি টাকাটাকে ইনভেস্ট করুন। বারবার বলেছি, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম যদি লাইফে পেতে হয় ইনভেস্ট বাড়াতে হবে। আপনি আপনার উদ্বৃত্ত টাকাটাকে সঞ্চয় করতে শিখুন, অপচয় নয়। লায়াবিলিটি বাড়াবেন না, অ্যাসেস্ট বাড়ান। লায়াবিলিটি কী এবং অ্যাসেস্ট কী আমি অনেক ভিডিওতে বলেছি। লায়াবিলিটি হলো যেটা আপনার দায়, যেটা কেনার পর বিক্রি করতে গেলে টাকা কমে যায়। আর অ্যাসেস্ট হচ্ছে সেটা যেটা আজকে কিনলেন, আপনি পরে ওটা বিক্রি করতে গেলে দাম বেশি পাবেন। সোনা, ল্যান্ড ইত্যাদি ইত্যাদি। টাকা কখনো অপচয় করবেন না। নেক্সট হচ্ছে আমরা যেটা ভুল করি, ধরুন আমি একটা বোনাসের টাকা পেলাম, একটা মোটা টাকা পেলাম, সঙ্গে সঙ্গে বোনাসের টাকাটাকে আমরা ট্যুরে গিয়ে ইত্যাদি ইত্যাদি করে উড়িয়ে দিলাম। না, করবেন না। আজ থেকে আপনি একটা এমার্জেন্সি ফান্ড খুলবেন, যে এমার্জেন্সি ফান্ডটা আপনার স্বাস্থ্য, আপনার পরিবার বিপদের জন্য থাকবে। আপনার বোনাসের টাকাটা সেইখানে ইনভেস্ট করুন। আবারও বলছি, জীবনে সকাললাদ করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু আজ এই মুহূর্ত থেকে যদি আপনি আপনার কলস বা আপনার কলসিটা পূর্ণ হওয়ার আগেই সমস্ত উড়িয়ে দেন, দাঁড়াবেন কবে? নিজের পায়ে দাঁড়াবেন কবে? ধার করে আনন্দ করার চেয়ে আনন্দটা কম করা অনেক ভালো বলে আমি মনে করি। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও যে ভুলটা করি সেটা হচ্ছে লোনের বোঝাটাকে কমাতে চাই না। ধরুন অনেকে হাউস বিল্ডিং লোন নিয়েছে, গাড়ির লোন নিয়েছে, ইত্যাদি নিয়েছে, কোনো কারণবশত তারা লোন নিয়েছে, ইনকাম বাড়লো। ইনকাম বাড়লে আপনি প্রথমে যেটা করবেন, আপনার লোনের টাকাটাকে শোধ করার ব্যবস্থা করুন। অবশ্যই দ্রুত লোন শোধ করতে পারলে আপনার জীবনে সাকসেস হবে। মনে করুন আপনি 20 বছরের জন্য লোন নিয়েছেন, অ্যাডভান্স লোন শোধ করতে পারলে আপনি 15 বছরের ঋণমুক্ত হতে পারবেন। চেষ্টা করবেন ঋণের বোঝাটাকে মাথা থেকে নামানোর, কারণ ইনকাম বেড়েছে মানে খরচ বাড়াবেন না। বারবার বলছি, ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয় বাড়ান, কিন্তু কখনো খরচ বাড়াবেন না। আপনার ইনকাম বেড়েছে, ভালো কথা, ইনকাম বেড়েছে, আপনি আপনার ইন্স্যুরেন্সটা বাড়ান। ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স বাড়াতে পারেন। আজকে যে টাকা আপনি ইনকাম করছেন, ইনকেস কিছু হলো, দুর্ঘটনা কিছু ঘটলো, পরিবারটা যাতে জলে ভেসে না যায়, সেই জন্য আগে নিজের পরিবারটাকে সিকিওর করুন। সিকিওর মিনস একটা টার্ম ইন্স্যুরেন্স নিন, যার ফলে আপনি একটা মাস গেলে মোটা টাকা পরিবারকে দিয়ে যেতে পারবেন উপহার। যদি আপনার এই সঞ্চয়ের টাকাটা রেখে দিতে পারেন, তাহলে ক্রমশ একটা টাকার পাহাড় তৈরি হবে। ইয়েস, ছোট ছোট সঞ্চয়ে একসময় বড় অঙ্কের অ্যামাউন্ট দেবে। যখন আপনি টাকাগুলো নিয়ে না আনন্দে আত্মহারা হয়ে যাবেন, নিজেকে একটা পূর্ণ মানুষ মনে করবেন, জন্ম সার্থক হবে, আপনার বাবা মা, আপনার পরিবার আনন্দের হাসি হাসতে পারবে। যদি আপনার ইনকাম বাড়তে শুরু করে, যদি আপনার ইনকাম আগের থেকে দ্বিগুণ হয়, যদি আপনি একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন, আজ এই মুহূর্ত থেকে লায়াবিলিটির দিকে না তাকিয়ে অ্যাসেস্ট বাড়ান। আমি আর একটা পয়েন্টে এই কথাটা বলেছি যে অ্যাসেস্টের দিকে যতটা পারেন ঝুঁকে যান। প্রচুর প্রচুর টাকা, কারণ সারা জীবন শরীর ঠিক থাকবে না।
আপনি আজকে যে উদ্যমে কাজ করছেন একটা সময় পর সেই উদ্যমটা থাকবে না, হারিয়ে যাবে। তখন যেন অ্যাসেস্ট থেকে আমি একটা ইনকাম করতে পারি, প্যাসিভ ইনকাম যাতে হয়। অ্যাক্টিভ ইনকাম তো আমি খাটছি, পরিশ্রম করছি, কিন্তু যখন পারবো না বা পারলেও যদি দুই দিক থেকে ইনকাম হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাহলে তো আপনার আয়ের ফ্লোটা বেড়ে যাবে। জীবনে শখ পূরণ করবেন, অবশ্যই করবেন, শখ পূরণ করবেন প্যাসিভ ইনকামের টাকায়, অ্যাক্টিভ ইনকামের টাকায় নয়। অ্যাক্টিভ ইনকাম আপনার অ্যাক্টিভ জীবনযাপন করার জন্যে, অ্যাক্টিভ ইনকাম আপনাকে সিকিউর তৈরি করার জন্য, ব্রেন ইনভেস্ট করার জন্য। আপনি অ্যাসেস্ট বাড়াবেন, প্যাসিভ ইনকাম বাড়াবেন, প্যাসিভ ইনকামের টাকায় আপনি ফুটানি করবেন। ইনকাম বাড়লে আমরা আর একটা যেটা ভুল করি, লাইফস্টাইলটাকে এতটা আলট্রা মডার্ন করে ফেলে যে আমার 4 চাকা আছে ওটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমি তো ক্যালকুলেশন করে নিয়েছি মাসে 5,000 টাকা আমার ইএমআই লাগতো, এখন 8,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে, আরও দামি একটা গাড়ি নিলাম। কেন? কাউকে ইমপ্রেস করার জন্য। আরও দামি একটা আইফোন নিলাম। আরে ভাই, আইফোন 14, 15, 16 বারবার আপডেট হচ্ছে, আপনি কার পেছনে ছুটছেন আর কাকে ইমপ্রেস করতে চাইছেন? যে কোনো একটা ফোন আপনি ব্যবহার করার পরে, আইফোনের কথাই বলছি, ব্যবহার করতে শুরু করলেন, ব্যবহার শুরু করার পরে দেখবেন আফটার 2 to 3 মান্থ আপনি আইফোন ব্যবহার করছেন নাকি অন্য ফোন আর মস্তিষ্ক বুঝতে পারবে না। একটা দামি গাড়ি কিনে নিলেন, বাড়ির সামনে দাঁড় করালেন, 1 মাস, 7 দিন, 10 দিন, 15 দিন ভালো লাগবে, তারপরে বস নিজেই আফসোস করবেন। সো ইএমআইয়ের বোঝা না বাড়িয়ে ইএমআইয়ের বোঝাটাকে কমান, প্যাসিভ ইনকামের টাকায় ফুটানো করুন। বলেছি জীবনে শখ করতে হবে, তাহলে শখটা যেন আপনাকে শাঁখে পরিণত না করে, যেন এই করাতের মতো অবস্থা না হয়, আসতে যেতে আপনাকে কাটবে। যন্ত্রণা দাদা আপনার হবে, যন্ত্রণাটা আপনাকে ভোগ করতে হবে, আপনার পরিবারকে ভোগ করতে পারবে। বড় অঙ্কের টাকা ঋণের বোঝা নিয়ে যদি বাই চান্স কিছু হয়ে যায়, পরিবারটা ফেঁসে যাবে বস। পরিবারের পাশে দাঁড়াবার কেউ থাকবে না। অর্থ না থাকলে বন্ধু থাকে না, অর্থ না থাকলে আত্মীয়তা থাকবে না। আপনার ফোন রিসিভ করবে না কেউ, ফোন হ্যালো বললে পরে কেটে দেবে, যে সালার টাকা চাই না। ইয়েস, এটা রুলস, টাকা যাবে। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা ভুল করি, অহংকার বাড়ি ফিরি। অহংকার, কখনো অহংকারকে অলংকার করবেন না। প্রসঙ্গত বলি, কখনো অহংকারকে অলংকার করবেন না। এই কথাটা প্রসঙ্গে আমার একজন ফলোয়ার, আমার একজন প্রিয় ফলোয়ার আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনি একটা ভিডিওতে বলেছেন যে হাসুন, হাসলে মন ভালো থাকে, হাসলে পৃথিবী জয় করা যায়। আরও একটা ভিডিওতে বলেছেন হাসবেন না, পাগলেরা হাসে, কোনটা ঠিক? আপনাকে বলছি, সত্যি আমার ভালো লাগলো যে আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আপনার এই কমেন্টগুলো, আপনাদের এই কমেন্টগুলো আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো করে অ্যান্সার দেওয়ার, কারণ পার্সোনালি লিখে অ্যান্সার দেওয়ার মতো সময় আমার হাতে একটু কম থাকে বস। কথাটা হচ্ছে কোন প্রসঙ্গে হাসবেন আর কোন প্রসঙ্গে হাসবেন না, এটাও কিন্তু আমি সেই ভিডিওতে বলেছি। জাস্ট ছোট্ট একটা টপিকস মাঝখানটা দেখে নিয়ে ভাববেন না যে আমি ভুল বলেছি, আমি ইচ্ছাকৃতভাবেই বলেছি কথাগুলো। এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি একটা বিয়ের আসরে গেছেন, বিয়ে বাড়িতে গিয়ে যদি গোমরা মুখ করে বসে থাকেন তাহলে আপনাকে কেউ দেখতে পারবে না। আপনি একটা হরিনাম সংকীর্তনে গেছেন আর সেখানে গিয়ে আপনি ডিজে ড্যান্স করছেন, সেটাও ভুল। আর কোথাও একটা মিলাদে জালসায় বসে আছেন, সেখানে গিয়ে আপনি মোবাইলে টুং করে গান শুনছেন মনের প্রিয়, সেটা ভুল। তো প্লেস চুজ করতে হবে আর পরিস্থিতি চুজ করতে হবে। কাউকে ইমপ্রেস করতে গেছেন, কারোর সঙ্গে পরিচয় করতে গেছেন, হাসির প্রয়োজন আছে, কিন্তু কখনো মরা বাড়িতে গিয়ে আপনি হাসবেন। সো হাসির প্রয়োজন কোথায় আর কোথায় নয় সেটা আশা করি আপনাকে আর ভেঙে বলতে হবে না। তো অহংকার ত্যাগ করুন, অহংকার ত্যাগ করুন। আবারও বলছি, অহংকার পতনের মূল। টাকা বাড়বে, অর্থ বাড়বে, তত উদারতা বাড়ান, হৃদয়টাকে আকাশের মতো করুন, দেখবেন শান্তি পাবেন। আপনার উদ্বৃত্ত ইনকাম যদি থাকে আর আপনার প্রয়োজনের যদি কোনো উপভোগ করার বস্তু না থাকে, তাহলে আপনি ইনকাম ছেড়ে দেবেন না। তখনও ইনকাম করুন, বেশি ইনকাম করুন, অনাথ বাচ্চাদের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হসপিটাল বানান, চিকিৎসা করুন বিনা পয়সায়। আপনার তো উদ্বৃত্ত আছে বস, আপনি দিন না কিছু সমাজের সেবা করুন না। কত মানুষ না খেয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছে, কত মানুষ এই শীতের রাতেও লেপ তোষক ক্যাথা আমরা ঘুমাচ্ছি আর তারা ফুটপাতে পড়ে আছে, কুয়াশায় ভিজে যাচ্ছে, তারপরেও ঘুমাচ্ছে। চিন্তা করুন, তাদের জন্য ইনকাম করুন। আর আপনার উদ্বৃত্ত ইনকামের টাকাটা ফালতু না উড়িয়ে এই সমাজের অসহায় মানুষদের একটু সেবা করুন না। ঈশ্বর সৃষ্ট জীব আপনি, সৃষ্টিকর্তার কাছে, করুণাময়ের কাছে প্রার্থনা করুন যেন আরও বেশি ইনকাম হয়। আপনার পেট ভরার পরে আপনি যেন মানুষের সেবা করতে পারেন। আমি চাই আপনাদের জীবনের উন্নতি, আমি চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন। দেখুন, এই যে চ্যানেলটি আমি খুলেছি, এই চ্যানেলে মোটিভেশন, ইন্সপিরেশন নিয়ে আমি যে কথাগুলো বলি,
এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার, শুধু সাবস্ক্রাইবার না, অনেকেই ফলোয়ার আছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার এই পরিবারের মধ্যে, আমরা একটা পরিবারের মধ্যে জড়িয়ে পড়েছি। আমরা টোটাল একটা পরিবার, ইউটিউব পরিবার। আপনারা প্রত্যেকে সুখে থাকুন, ভালো থাকুন, এটা আমার কামনা। 2024 সাল আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাক। আবারও বলছি, আমার এই আজকের আলোচনার বিষয়টি যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কারণ প্রত্যেকের মধ্যে নলেজ বাড়ানোর দায়িত্ব প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকের জানা জরুরি। সবাই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আনন্দে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।